একটা পরিচয় জানবো, নিজের সাথে মিলাবো যে এই গুণটি আমার ভিতরে আছে কিনা। আপনাকে যদি কেউ মূর্খতা অজ্ঞতা বশত একটা গালি দেয়, বিপরীতে আপনি তার জন্য দোয়া করতে হবে থেকে আল্লাহ তার প্রকৃত বান্দার পরিচয় তুলে ধরতেছেন। একটা একটা পরিচয় জানবো, নিজের সাথে মিলাবো যে এই গুণটি আমার ভিতরে আছে কিনা। আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন ওয়াইবাদুর রহমান, রবের বান্দা হলো তারা। রহমান এটা আল্লাহর একটা নাম, জানেননি আপনারা? আল্লাহ তাআলার একটা জাতি নাম আছে, সেটা হলো আল্লাহ। আল্লাহ তাআলার আরো অনেক গুণাবলী নাম আছে, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সামি', বাসীর, কদির। আল্লাহ তাআলার এমন আরো অসংখ্য গুণাবলী নাম আছে। আল্লাহ তাআলার একটা গুণাবলী নাম হলো রহমান। আল্লাহ রহমানের বান্দার পরিচয় তুলে ধরতেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মাঝে দম্ভ ভরে চলাফেরা করে না, নত হয়ে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে। রবের বান্দার প্রথম পরিচয় আল্লাহ দিচ্ছেন, যারা জমিনের মাঝে নম্র হয়ে চলাফেরা করে, উদ্ধত হয়ে চলাফেরা করে না। দেখেন আল্লাহ তাআলা আল্লাহর রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে প্রথমে এটা বলে নাই নামাজি। রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে প্রথমে আল্লাহ বলে নাই রোজাদার। রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে প্রথমে আল্লাহ দানশীলকে রহমানের বান্দার এক নম্বর তালিকায় রাখেন নাই। রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলা হাজী সাহেবকে এক নম্বর স্থান দেন নাই। আল্লাহ তাআলা রহমানের বান্দার পরিচয়ের ক্ষেত্রে এক নম্বর গুণাবলী দিয়েছেন, ওই বান্দা হলো রহমানের বান্দা। ওই গুণ যার ভিতরে থাকবে সেই হবে আল্লাহর রহমতের বান্দা। যার ভিতরে সে জমিনের মাঝে যখন চলাফেরা করে নম্রভাবে চলাফেরা করে, উদ্ধত হয়ে চলাফেরা করে না। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মাঝে তুমি দম্ভ ভরে চলিও না, উদ্ধত হয়ে চলিও না। রহমানের বান্দা হতে হলে নম্রভাবে চলাফেরা করো। আমি অমুক, আমি তমুক, আমাকে ভয় পাও, নেতা ফেতা দলবল নিয়ে, এগুলোকে আল্লাহ পছন্দ করে না। জমিনের মাঝে হাঁটবা, নরম হয়ে হাঁটবা। তোমাকে দেখে যেন রুবে ভয় পায়, তোমার লাঠি সোটা, তোমার আঘাতের ভয়ে, গালির ভয়ে যেন কেউ ভয় না পায়। জমিনের মাঝে এইভাবে চলাফেরা করো না। রবের বান্দার এক নাম্বার পরিচয় হলো রবের বান্দা জমিনের মাঝে নম্রভাবে চলাফেরা করে। দুই নাম্বার পরিচয়, রবের বান্দার পরিচয় আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রবের বান্দার পরিচয় আল্লাহ দিচ্ছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন বান্দাদের সাথে অপর কোন মূর্খ মানুষ কথা বলে, মূর্খরা যখন তাকে কষ্ট দিয়ে কথা বলে, বিপরীতে সে শান্তির কথা বলে। ব্যাপারটা এমন, আপনি রবের বান্দা হতে হলে দুই নাম্বার এমন পরিচয় বহন করতে হবে। আপনাকে যদি কেউ মূর্খতা অজ্ঞতা বশত একটা গালি দেয়, বিপরীতে আপনি তার জন্য দোয়া করতে হবে।